বর্তমানে ইউজিসি ইউনেস্কোর সাথে একটি চুক্তি করেছেন, যেখানে তারা বলেছেন যে বাংলাদেশে মোট 22টি পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করবে। তাহলে আমাদের স্টুডেন্টরা আসলে কী ধরনের মানসিক সমস্যার মধ্য দিয়ে যায় বা চাপের মধ্য দিয়ে যায়? আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন স্টুডেন্টরা বিভিন্নভাবে মানসিক চাপে থাকে। সেটা হতে পারে ব্যক্তিগত চাপ, পারিবারিক চাপ, একাডেমিক চাপ কিংবা অন্যান্য চাপ, পারিপার্শ্বিক পিয়ার গ্রুপস থেকে চাপ। এই চাপগুলো আসলে কি? যদি বলি যে ব্যক্তিগত চাপ যেটা হতে পারে যে সে পরিবার থেকে যখন বিচ্ছিন্ন থাকে, অর্থাৎ যখন বিভিন্ন গ্রাম বা অন্যান্য শহর থেকে বড় বড় শহরে এসে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তখন তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট একটা বেশ সমস্যা হয়। যেমন তারা যদি পরিবারে কয়েকজন ভাই বোন মিলে শুধু একটা রুম বা দুটা রুম শেয়ার করে, এখানে ইউনিভার্সিটিতে এসে তাদের হলে অনেকজন ছাত্রছাত্রীর সাথে রুম শেয়ার করতে হয় কিংবা মেসে অন্যদের সাথে শেয়ার করতে হয়। সেক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রত্যেকের আচরণ ডিফারেন্ট। কেউ আগে ঘুমাচ্ছে, কেউ পরে ঘুমাচ্ছে, কেউ জোরে পড়ছে, কেউ মোবাইলে জোরে কথা বলছে, কেউ গভীর রাতে লাইট জ্বালিয়ে পড়াশোনা করছে, যার ফলে অন্যের ব্যাঘাত হচ্ছে। ফলে স্টুডেন্টরা প্রচণ্ড চাপ অনুভব করে, কারণ তারা একইভাবে চলতে পারছে না। আরেকটি হচ্ছে তাদের অর্থনৈতিক চাপ। অনেক ছাত্রছাত্রী আছে যারা গ্রামগঞ্জ থেকে এসছে, শহরে এসে মেস ভাড়া করে থাকা বা তাদের যে অর্থনৈতিক যে স্বাবলম্বিতার প্রয়োজন সেটা তারা করতে পারছে না। ফলে আর্থিক কারণে সব সময় তাদের মন খারাপ থাকে, টেনশন থাকে। পরিবার থেকে অনেক সময় এক্সপেকটেশন করে তাদের সন্তান যেহেতু বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তারা উপার্জন করবে। অন্যদিকে আবার ছাত্রছাত্রীদের নিজেদেরও কিছু এক্সপেকটেশন থাকে, তারা খুব ভালো রেজাল্ট করবে। কিন্তু স্থান, কাল, পাত্র পরিবর্তনের কারণে তাদের মধ্যে সেটা হয়ে ওঠে না এবং সেই স্ট্রেসগুলো তারা মেনে নিতে পারে না। অনেক সময় দেখা যায় একাডেমিক চাপ, শিক্ষক মণ্ডলীর কাছ থেকেও চাপ আসে, তারা ছাত্রছাত্রীদের প্রতি সহমর্মী নয়। অনেক সময় লাস্ট মোমেন্টে ক্লাস ক্যান্সেল করে। অনেক সময় এটাও দেখা যায় যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিতে যে কিছু কিছু শিক্ষক রাত 9টায় ক্লাস শুরু করে অনলাইনে। এটাও হেলদি নয়, কারণ রাত হচ্ছে ঘুমনের জন্য। আপনি যদি ক্লাস নিতে চান অবশ্যই সন্ধ্যার মধ্যে নেবেন, বিকালের মধ্যে বা অফিস আওয়ারে নেবেন, যেন অন্যের কোনো ক্ষতি না হয়। আরেকটি বিষয় যেটা আমি বলতে চাই যে এই যে চাপগুলো আছে এগুলো থেকে উত্তরণের উপায় কি কি হতে পারে, দু একটি রেকমেন্ডেশন বলতে পারি। এর ছাড়া আরও থাকবে, সেটা আমরা পরে আলোচনা করব। রেকমেন্ডেশনের মধ্যে একটি হচ্ছে অর্থনৈতিক চাপ কমানোর জন্য স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জবের ব্যবস্থা করা, সেটা হোক ক্যাম্পাস কিংবা অন্যান্য জায়গায়। কেউ কেউ বলতে পারেন স্টুডেন্টরা তো আসলে টিউশনি করছে, আসলে সব স্টুডেন্ট কিন্তু টিউশনি পাচ্ছে না, সেক্ষেত্রে তারা আর্থিক অনটনে দিন যাপন করছে। 2 নম্বর রেকমেন্ডেশন যেটা হবে একাডেমিক, সেখানে যেন শিক্ষক মণ্ডলী স্টুডেন্টের প্রতি সহমর্মী হয়। অনেক হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এগুলো যেন আমরা তাদের মধ্যে চাপিয়ে না দিই, তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে রিল্যাক্সভাবে তাদের এই কাজগুলো দিই, যেন তাদের আত্মবিশ্বাস বাড়ে। 3 নম্বর যেটা বলতে চাই সেটি হচ্ছে স্টুডেন্টদেরও নিজেদের এক্সপেকটেশন একটু কমাতে হবে। দ্যাট মিনস নিজেদের বুদ্ধিমত্তা অনুসারে আমরা এক্সপেকটেশন করব। যতটুকু পারবো এর চেয়ে যদি অধিক এক্সপেক্ট করি এবং সেখানে পৌঁছতে না পারি, সেখানে হতাশা কাজ করে। 4 নম্বর যেটা বলবো যে আমাদের পিতামাতাদের স্টুডেন্টদের দিকে তাকাতে হবে, সন্তানদের মুখের দিকে তাকাতে হবে। তারা যেন খেয়াল করে এই ছাত্রছাত্রীরা কোনোভাবে বিপথে চলে গেছে কিনা, অনৈতিক কোনো কাজে লিপ্ত কিনা। কারণ যখন তারা চাপ মোকাবেলা করতে পারে না, তখন হয় তারা কোনো ড্রাগ এডিকশনের সাথে জড়িয়ে পড়ে কিংবা অন্যান্য সেক্স এডিকশন বা অন্য কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। তাহলে আপনি তাদের দিকে তাকালে, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন দেখলেই
বুঝতে পারবেন আপনার সন্তান সুপথে আছে না বিপথে আছে। সর্বোপরি যেটা বলবো যে আমরা যেন যখন নিজেদের চাপ, বিশেষভাবে স্টুডেন্টরা নিজেদের চাপ মোকাবেলা করতে পারবেন না, তখন অবশ্যই আপনাদের পিয়ার সাপোর্ট খুঁজবেন। বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনা করবেন আপনাদের মনের অবস্থা। আর যদি দেখেন যে সেটাও করতে পারছেন না, অবশ্যই কাউন্সিলিং, মনোবিজ্ঞানের সাহায্য বা সহায়তা নেবেন। প্রত্যেক ইউনিভার্সিটিতে কিছু তথ্য পাবেন কোথায় কোথায় আপনারা এই সেবা গ্রহণ করতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন।